বাবা ঘুমো দিছ? তোমাকে তো এখানে শুতে দেই নাই। তোমার ভালো জায়গায় শুতে ইচ্ছে করে না? তোমাকে এখানে শুতে আমি বলছি। তোমার জায়গা করে দেওয়া আছে, তুমি ওখানে শো না কেন? তুমি আমার সঙ্গে শুবা? ও বাবা ওই গুদুন, এই গুদুন, তোমাকে ইস কই শুইছে পাকাটার মধ্যে, কি এখানে শুইতে বলছি। ওইদিকে তোমার সুন্দর হাগিস টাগিস করে দেওয়া হয়েছে, ওখানে শুবে না, ওখানে শুবে না, ওখানে শুবে না, ওখানে শুবি না, ওখানে শুবি না। তো আমাদের সঙ্গে গল্প করতে আসতে লাগবে তো না? এ বাবা কাশি হয়ে যাবে তো বাবা। উঠো না, উঠো উঠো, আমার কোলে আসো, আসো আসো, একটু কোলে নেই, ও একটু কোলে নেই, ও খাইতে। তো আমার বাবাটা এখানে শুয়েছিল, আমি একটু আগেই আসলাম। তো ওকে জায়গা করে দেওয়া হয়েছে, ওখানে শুবে না। আমরা যেখানে থাকবো মানে পাশেই একই ঘরে, কিন্তু একটু মানে একটু দূরে দিলাম, যাতে খুশ রাত্রে একটু দুষ্টমি করে। তো এর জন্যে একে বাইরে রাখাও যায় না, বাতলে কান্নাকাটি শুরু করে, এই জন্য ছেড়ে দিয়েছে। এখানে ওর মায়ের পাশে এসে শুইছে। কে পাপা, তুই কি এমন করে ঘুমাবি? আমার সঙ্গে ঘুমাবি? কিরে এত যে আদর পছন্দ করে, কিরে পাপা? হ্যাঁ পাপা, কি ব্যাপার, তুমি কি আমার কোলেই ঘুমাবা? পাপা আসতে আর পাপার কোলে, পাপার কোলেই। আমার বেটা, তুমি আমার বেটা না, তুমি তো আমার বেটা, তুমি বড় বেটা। এটা হচ্ছে আমার 3য় নম্বর বেটা, আমার ছোট বেটা ঘুমাচ্ছে, আরামসে ঘুমো দিচ্ছে। এই মহারাজা, এই মহারাজা, উঠবি না? এটা তুই কি শীতান পাইছিস, বালিশ পাইছিস? এই দোষ্টু, কিরে খুব ঘুম, এখন ডাকলেও আর উঠতেছে না, দেখছো কেমন পাজি। ইস, মানে কোল পাইছে আমার, আর কি। তো হঠাৎ করে বাড়িতে এসে দেখলাম, মানে আয়ুষকে টিউশন থেকে এখনই নিয়ে আসলাম, আসার পরে থেকে হঠাৎ করে শরীরটা মানে প্রচণ্ড খারাপ হয়ে গেল, মানে পটি হচ্ছে আর কি। তো পায়ের পাশে পাশে ঘুরছে, তো আমি বুঝতে পারলাম যে হয়তো কোলে উঠতে চাচ্ছে। তো কোলে উঠেই দেখো কীরকম করে ঘুমাচ্ছে। বাবা, ও বাবা, কী হয়েছে? কী হয়েছে? কী হয়েছে? আল্লাদি করছে। কোল ছাড়া ঘুমু লাগে না তখন আমাকে কি বলে। হ্যাঁ, কি হয়েছে বাবা? আমি তো ওকে অতটা কোলে নিতে পারি না, কারণ আমার তো ছোট। তো আয়ুষের বাবা যে আয়ুষকে নিয়ে আসলো এইমাত্র, ও কিন্তু এখন বাজারেও থাকে না, এই যে চলে আসে মানে জন্য। বাড়িতে আসলে মানে আমার কোলে না উঠলেও মানে ঘুমাবে না, যখনই আসবো কোলে উঠেই ঘুম দিবে। তুমি যে ওকে বেশি ভালোবাসো ওই জন্য। তো আদর বকাও খায়, বকা খেলে দূরে গিয়ে বসে থাকবে মন মেজাজ খারাপ করে, অভিমান। তারপর আবার ডাক দিয়ে নিয়ে আসবো। যেহেতু শরীরটা ওর খারাপ, তো ডক্টরকে ফোন করলাম, ফোন করে বললাম যে এরকম পটি হচ্ছে। তো ডক্টর বললো পটি কীরকম হচ্ছে সেটা ফটো পাঠাতে, তো আমি ফটো পাঠালাম। তো বলছে মানুষদের যে ওষুধগুলো আছে, কি বললো নাম, একটা হচ্ছে মেট্রোজেল সিরাপ, যেটা বললো ওটা মেট্রোজেল সিরাপ বা O2, এটা না পেলে O2 আনতে বলছে, 2 ml করে রাত্রে খাওয়ার পরে একবার খাওয়াতে বললো, আর কালকে সকালে আর একবার খাওয়ার পরে খাওয়াতে বললো, এরকম করে 3 দিন। তো দেখি মোটামুটি 2 দিন দেখি, আজকে দেবো, রাত্রেটা দেখি, দেওয়ার পরে কি হয় এটা দেখি আর কি। যদি ঠিক হয়ে গেল, না হলে আবার নিয়ে যেতে হবে। মানে ঠিক হয়ে যাবে। আসলে কি বলতো, ও যেগুলো খাচ্ছে না, মানে সমস্যাটা হয়েছে যে মানে আমরা যে খাবারগুলো নেওয়া হয়েছে এর জন্য, তো মানে কোয়ালিটিটা একটু ভালো খাবারগুলো নেওয়া হয়েছে। তো হঠাৎ করে হয়তো এই খাবারের জন্য হচ্ছে, ওকে এখন দোকানে কিরকম খাইয়েছে সেটা তো আমরা জানি না। দোকানে আমার মনে হয় না এত দামি খাবার খাওয়াবে।
তো তো ওই এর জন্য হঠাৎ ভালো কোয়ালিটি আছে, হয়তো পেটে সহ্য হচ্ছে না, তো খাবার কমিয়ে দিতে বললো, তো খাবারও কমিয়ে দিলাম। তো তারপরে দুধটা বন্ধ করতে বললো, দুধটা বন্ধ করলাম, বললো 2-4 দিন দুধটা যাতে বন্ধ থাকে। বাকি আদার্স খাবার খাওয়াচ্ছে, বাকি আদার্স খাবার খাওয়াচ্ছি আর ডগ কি। ফুড যেগুলো হয় আর কি। তো দেখা যাক কি হয়। ও যখন আবার উঠবে তখন আবার একটু ভিডিও করো, ঘুমাবে। নামায় দিলে উঠে যাবে। ঠিক আছে, আল্লাদি করছে, আল্লাদি। ওই এখন দেখবা তো দেখাবো তোমাদের। দেখাও, ঘুমাচ্ছে যে, থাক পরে উঠলে পরে দেখায়। আবার কোলে শুবে আবার ঘুমাবে, তোমাদের একটু দেখাচ্ছি যে কেমন আহ্লাদ করছে আর কি। সকালে শরীরটা পরিষ্কার করতে বাবা এখানে ঘুম দাও, এখানে ঘুম দাও, দাও ওই উঠে সরাও, পিঠাটা সরাও, এখানে ঘুম দাও। ও বাবা দাও কি সুন্দর। দেখি এখন কই চোখে ঘুম নাই, চোখটা বন্ধ নাই কেন? কি শোনো, শরীরটা একটু খারাপই আছে ওর। লাফালাফি করে লাফালাফি। কেন আমার পিছনে? তখন তো তুই তুই করে এইদিকে দৌড়াচ্ছিস, ওইদিকে দৌড়াচ্ছিস, বাইরে যাচ্ছিস, কয়বার মানা করছিস যে বাইরে যাবি না, বাইরে যাবি না, কথা কানে ঢুকে না। এখানে দিয়ে চাটবি, ওখানে গিয়ে চাটবি, বাইরের জল পছন্দ নাকি? বললাম যে ঘরের মধ্যে জলগুলো দিলাম, ওইগুলো জল খা। কেমন এখন পেটটা খারাপ হচ্ছে? আর ঠিক হয়ে যাবে। আবার খাবি? তোর জন্য ঘরটাকে কয়বার মুছতে লাগে ইয়ে দিয়ে, যাতে যেখানে সেখানে মুখ দিবি না। কথা বলি, কথা কিন্তু সবে বুঝিস, বসতে বলে বসিস, দুষ্টামি মানা করতে বলে করিস না, তারপরেও দুষ্টমিটা করবি। সব কিন্তু শুনতেছিস কান দিয়ে, আমি জানি তো, জানি। ঘুমাচ্ছে না ও, আমার বকা শুনছে। সব তোর দুষ্টমি, সব তোর দুষ্টমি। এই ঘুমা ঘুমা, পরে পরে খেলে দিবি। ছোট ঘুমাচ্ছে, আয়ুষ আসলো টিউশন থেকেই মাত্র, ওই যে ওই ঘরে আছে। চলো উঠলে রাত্রে আবার দেখাবে। সবই তো ঠিকঠাক আছে। কি খবর? শরীর কেমন? শরীর কেমন? ওটা কার প্যান্টের উপরে নিয়ে বসে আছো? বাইরে বাইরে কি ঘটনা করছো? বাইরে কি করছিস? কার জুতো নিয়ে খেলা করছিস? এসে স্কুলের জুতোগুলো নিয়ে? ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, এটা খুলে দাও এখন। কি ব্যাপার? এদিকে আয়। না না বাইরে, না 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 না, একদম নট। এদিকে এদিকে, রিও রিও রিও, হ্যাঁ রিও, শোন শোন শোন, আজ দুষ্টামি, এখানে বস বস, চুপচাপ বস। হ্যাঁ, কি ব্যাপার? দাদার প্যান্টটা নিয়ে কি করতেছো তুমি? তোমার যে জায়গাগুলো দেওয়া হয়, তোমার ওই জায়গায় শুতে ইচ্ছে করে না? এটা কি, এটা কি? দাদার প্যান্টটা, ভালো প্যান্টটা নিয়ে বসছো তুমি। ও, ফিতে কাটার বুদ্ধি করতেছো। রিও, কি এত দুষ্টামি করতেছো কেন? খুব দুষ্টামি রে, এখন কথা শোনা যায় না। দেখি আর একবার খালি লাফালাফি করিস খালি তুই। খাবি এখন? এখন খাবি? কি ব্যাপার? আরিও, প্যান্টটা যেখানে পাইছিস সেখানে গিয়ে রেখে আসবি। হ্যাঁ, কি বলিস? প্যান্টটা যেখানে পাইছিস, প্যান্টটা যেখানে পাইছিস সেখানে রেখে আসবি। মনে থাকবে? মনে থাকবে তো? দেখবো তোকে তারা। তোর কি খবর রে? তোর কি খবর? লুকাইতেছিস? তোমার কি খবর? তোমার কি খবর? কি খাওয়া হচ্ছে? কি খাওয়া হচ্ছে? এটা কি খাওয়া হচ্ছে? এই এই গধ, 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 এই গধ। এই পকু, শোনো সোনা, হুট পাগলা, হুট পাগলা, হুট পাগলা, হুট পাগলা, হুট পাগলা, হুট পাগলা,
উঠ পাগলা, উঠ পাগলা, কলা পাতার ডাটা কষা। উঠ পাগলা। ও দুষ্টামি, বই পড়া নাই, বই পড়া নাই, বই পড়া নাই। আরেকজন কই যাচ্ছিস? কই কই? এই যে এই যে এই যে, কি ব্যাপার? ব্যাপারটা কি তোর? কি ব্যাপার তোর? ওখানে বস, যেখানে জায়গা ওখানে বস, ওখানে বসার জায়গা। এই যে খালি দুষ্টামি, খালি দুষ্টামি না? লিও কিন্তু মানে বহুত দুষ্টামি করে আর কি। রিও নয়, রিও। আরে একই, আমি লিও বলি, তুমি লিও বলো। নামটা তোমরা অনেকে কমেন্ট করেছো, দাঁড়াও বলি নামটার ব্যাপারটা অনেকে কমেন্ট করেছো। তুই ব্লগিং করবি? নে নে তুই কর কর কর, তুই কর কর কর, তুই কর, নে তুই কর, শুরু কর কর। আমি বলি ও দিয়ে তুই শুরু কর। নামটার ব্যাপারে অনেকে বলেছে তোমরা যদি নাম রাখো, তো নামটাতে অনেকে কমেন্ট করেছো যে তোমরা যদি নামটা রাখো তো আমাদের কেন জিজ্ঞাসা করো। তো এই নামটা আমরা এখনো রাখিনি। এই যে রিও নামটা, এটা রেখেছে আয়ুষের একটা ফ্রেন্ড রেখেছে, ঠিক আছে? তো এটা রাখার একটাই কারণ ছিল, বাবা রে আমার, তুই কথা বলবি, তুই কথা বলবি, তুই কথা বলবি, নে বল তো দেখি কি বলবি, বল তো দেখি, বল, নে 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 তুই বল, তুই বল। মানে আমরা যখন কথা বলবো তার মাঝখানে ও ফোন কাটবেই, ঠিক আছে? মানে আমরা যখন আমরা গল্প করি তো হ্যাঁ, তখন ও দেখে যে ওর সঙ্গে গল্প করা হচ্ছে না, তখন ও শুরু করবে এইরকম দুষ্টামি দুষ্টামি দুষ্টামি। তো যেটা বলছিলাম, তোমরা অনেকে নাম দিয়েছো, খুব সুন্দর সুন্দর নাম, আমরা কিন্তু এখনো রাখিনি। এই যে আয়ুষটা খালি রিও রিও করে ডাকে। তো তোমরা এই ভিডিওতে কমেন্ট বক্স গুলো খালি বন্ধ করে দিচ্ছে। আজকেও ভিডিও ছেড়েছে, কমেন্ট বক্স বন্ধ, হ্যাঁ বন্ধ। খুলছো? হ্যাঁ খুললাম এখন। তো কমেন্ট বক্সে যে লিখতে বলবো, অনেকে ভাবছে ভয় পেয়ে কমেন্ট বক্স বন্ধ রেখেছি। কেন ভয় পাবো? ভয় পাওয়ার কিছু নেই। তো যেটা বলছি যে নামটার ব্যাপারে আমরা এখনো ডিসিশন নিইনি যে ওর নাম আদৌ কি রিও হবে নাকি। তোমরা অনেকে নাম দিয়েছো, কুট্টুস, তারপর অনেক কিছু দিয়েছো, আমি দেখলাম ফেসবুক ইনস্টাগ্রামে দেখলাম। ইউটিউবেরটা যেহেতু বারবার বন্ধ করে দিচ্ছে ইউটিউব, সেই জন্য দেখা হয়নি। তো কুট্টুস নামটাও খুব সুন্দর। তারপরে অনেকে বলছো জোশ রাখতে, আয়ুষ খুশ জোশ, আয়ুষ খুশ কুট্টুস, এরকম করে অনেকে বলছো। বেশ ভালো লাগছে শুনতে। তো এখনো ঠিক হয়নি, যবে যে ওর সার্টিফিকেটটা হবে তবেই ঠিক হবে, ঠিক আছে? তো নামটা রাখার কারণ হয়েছে, যদি ওর নামটা আমরা আপাতত না রাখি আর কি, ডাকতে পাবো না, তাহলে কি করে ডাকবো? তো এর জন্যই আমরা মানে আয়ুষ যে নামটা বলেছে আর ওর ফ্রেন্ড যে নামটা বলেছে, আপাতত সেই নামটা ধরে আমরা ডাকছি আর কি। আর আমাদের যখন তোমরা ভালো ভালো সুন্দর সুন্দর নাম দাও, তারপর আমরা যখন সার্টিফিকেটটা তৈরি করব, তখন আমরা সেই সার্টিফিকেটে এই নামটা দিয়ে দেবো। আর আশা করি, কি বলবো, আমার এখন দুটোর খবর নিলাম, আর একটা এখন আরেকজন আছে আয়ুষকে আমি এই মাত্র ওকে লিখতে দিয়ে আসলাম। ও টিউশন পড়ে আসলো, ওকে যা যা খাবার দিয়ে এখনই ভাত দিব। তা আমি একটু মোবাইলের কাজ করছি। হ্যাঁ, আমারও খিদে হালকা পাতলা, আমারও খিদে লাগছে, কেন আজকে অনেক আগে খাইছি না। তো চলো এখন দেখি আয়ুষের কাছে যাই, দেখি ও কি করছে। লিখতে দিছো তো? লিখতে দিলাম। চলো। রিওকে যেই জায়গাগুলো করে দেওয়া হয় সেখানে ও ঘুমায় না। মানে ভালো ভালো জায়গাগুলো যেখানে কাপড় টাপড় পেতে দেওয়া হয় সেখানে ঘুমায় না। আর ঘুমাবে, ওর এখন একটা জায়গা পেয়েছে। কালকে রাত্রে হয়তো আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, না করলে দেখতে পারতে। তো ঘুমায় এসে এই সোফার এই জায়গাটার মধ্যে শুবে ও। আর আমাকে রাত্রে কালকে এই জায়গাটার মধ্যে শুতে হয়েছে, সোফার উপরে। কারণ আমি যে এইখানে মাথা দিই তার পাশে গিয়ে ও আর কি শুয়েছে। বিছানার মধ্যে শুয়েছি, শোয়ার পরে বিছানাতে কি এইখানে পা তুলে দাঁড়ায় আছে, মানে চিল্লাচ্ছে, মানে ওকেও বিছানায় উঠতে মানে ও বিছানায় উঠতে চাচ্ছে আর কি। কারণ এখন বিছানায় ওকে উঠাবো না, কারণ মানে ও যেহেতু ছোট, যখন ওর বাথরুম পাবে তখন ও কী করবে, বিছানা থেকে ঝাঁপ দিলে পায়ে ব্যথা পেলে মুশকিল হয়ে যাবে। আবার ডক্টরের কাছে নিয়ে যেতে লাগবে, পায়ে নিয়ে আরও সমস্যা করবে। তো এর জন্য এখন আপাতত আমি বিছানায় উঠাচ্ছি না।
যখন এ একটু বড় হয়ে যাবে, যখন লাফালাফি করে ও একাই বিছানায় উঠতে পারবে, একাই নামতে পারবে, তখন ওকে বিছানায় উঠাবো নাকি। আর এই প্যান্টটা কিন্তু আমরা দেই নেই, ও নিজেই কোথা থেকে গিয়ে আয়ুষের প্যান্টটা নিয়ে এসে শুয়ে বসছে। শুকনো প্যান্ট, এই প্যান্টটা দে 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 এটা দে দে এটা দাদার প্যান্টের মধ্যে শুয়েছো তুমি। নে নে বাবা, শো 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 নে, তোর মজা লাগছে শো। তো আমি যাচ্ছি কি আরও কিছু কিছু জিনিস এনে দেবো, খেলনা বা অনেক কিছু জিনিস। তো দেখি এখন আমার বড় বান্দর কি করে। কি বানর? কি কি লিখতে দিছি মাম্মাম? এটা লিখতে দিয়েছি ফার্স্টে, তো আমি এটা লিখলাম যে এটাই লিখতে লিখতে এত এত অবধি, তারপর আমি এই তিনটা অবধি লিখলাম। এখন আরো তিনটা বাকি আছে, এটা করলে শেষ। শেষ তো? তো হাতের লেখাগুলো একটু স্পিড করো, পায়ের উপরে খাতা নয়। বইটাকে সামনে নাও, বইটাকে সামনে নাও, এখানে নাও। তুমি ঘুরে বসো। এত বড় বিছানা থাকতে তুমি এক কোণার মধ্যে ঢুকছো গিয়ে। এগুলো সরাও এখানে, এদিকে। সব কিছু বলে দিতে লাগে, এখন কি মাথায় বুদ্ধি নাই নাকি? এখনো কি ছোট আছো তুমি? তুমি এখন দাদা হয়ে গেছো না, কত বড় হয়ে গেছো। ঘুম পাচ্ছে? একটু লেখাটা একটু ওই যে এই কটা কোশ্চেন লিখে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বা, ঠিক আছে? ঠিক আছে। আজকে কি কিনছো দেখাও, কি কিনছো? স্লাইম। কি করে এটা দিয়ে কি করো তুমি? এটা দিয়ে স্ট্রেচ করো। দুষ্টামি, খালি পয়সা নষ্ট। খুব ভাল লাগে। খুব ভাল লাগে। খাওয়ার সময় হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে খাবা, ঠিক আছে? এখন খেলবা না, এখন রাখো। এখন কি করবা? পড়বা। তো ভালো পড়াশোনা করলে কি কিনে দেবো? নতুন নতুন খেলনা এনে দেবো। পড়াশোনায় মন না থাকলে কিন্তু কিছুই দেবো না, ঠিক আছে? মনে থাকবে? তো আমি খাওয়া দাওয়া করে নিলাম আর কি। তো এখন মানে খাওয়া দাওয়ার সময় রিওকে একটু বেঁধে রাখা হয়েছিল। তো রিওর খাবার তৈরি হয়ে গেছে, আর একটু 5-10 মিনিট টাইম লাগবে। তো খাওয়ার জন্য দেখো কি পাগলের মতো করছে। কি রে পাপা, কি এখন খাইতে দিতে হবে তোমাকে? তুমি এখন খাবা তুমি? হ্যাঁ, এখন খেয়ে দে, তুমি ওষুধ খাবা। কেন পালালি কেন? ভয় লাগে? তো খাবার হয়ে গেছে। তো পাপা চলো, দেখো কত সুন্দর কথা শুনবে আমার। দাঁড়া আমি খুলে দেই, মানে খিদে লেগেছে মনে হয়। তো দেখো কিভাবে খাচ্ছে। ওনারা খাওয়া হলো? সব বাচ্চার খাওয়া হয়েছে, আয়ুষের খাওয়া হয়েছে। আজ সবার আগে আয়ুষ খেয়েছে। কিরে কিরে, বস বস, চুপচাপ বস, বস এখানে, বস বস। বলো কি বসো 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 এখানে, বসবে। চুপ করে বসো। এলাম। হ্যালো, আসো 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 আসো। কাম 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 বেটা কাম 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 কাম। খাও 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 খাও। খাওয়াটা বেশি হলো নাকি গো? হাতটা বানা না, জলটা বেশি বসতে বোধ গো, জলটা বেশি দিয়েছে। নে নে, হা করা কর। পেচ্ছাপও করবে রাত্রে, দেখো ভাষায় দিবে পেচ্ছাপ করে। পুরো রাত্রে যদি খিদে লাগে। পছন্দ ওষুধ, বাপরে বাপ। কালকে যদি ঠিক হয়ে যায় একটু হেলায়। চলো, এর খাওয়া দাওয়া টোটাল কমপ্লিট। আর দুষ্টামিটা খাওয়া দাওয়ার পরে একটু বেড়েই যায়। এখন ঘুম, এখন ঘুম। কেমন করে ঘুমো দিবা? নে 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 নে, আদর করে। এখন ঘুম দিবে। তো কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট। গুড নাইট। গুড নাইট করে দাও। গুড নাইট। সুইট ড্রিম। সুইট ড্রিম করে দাও। গুড নাইট। গুড নাইট। খুশ আমাদের সারাক্ষণ খুশি থাকে, খুশ আমাদের খুশি থাকে। গুড নাইট বলো শোনা। গুড নাইট, সুইট ড্রিম এন্ড বাই বাই। দেখালাম ভিডিওতে। ওই দেখো, এই দেখো আমি শুভ এই কোণাতে, আর ও দেখো প্যান নিয়ে চলে আসছে, একাই শুবে। আমি যতক্ষণ মানে আমার সামনে শুবি না ততক্ষণ আর ঘুম নাই, নাহলে সারা রাত অত্যাচার করবে, খুঁজে বেড়াবে এ ঘর ও ঘর, এ ঘর ও ঘর করে দৌড়ে বেড়াবে। তো এর জন্য এখানে শুক, আমি এই কোণার মধ্যে শুব। আমাকে দেখলে আর চিল্লা আল্লাহ করবে না রাত্রে।
তারপরেও একটু মাঝে সাথে এদিক ওদিক আবার ঘুরে এখানে আসে। কিন্তু হিসুও করবে না, পটিও হ্যাঁ, করবে না, এই জায়গাটায় একদম পাকায় নেবে, হ্যাঁ, তারপরে যেই জায়গায় ও শুইছে এই জায়গায় না সে ও হিসু করবে না পটি করবে। কিছু